রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবার আশীর্বাদ নিয়ে, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, সবার ভালোবাসা নিয়ে আজকে সকাল থেকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি আরও আধ ঘন্টা আগে, কিন্তু ঘুম থেকে উঠে আজকে কিন্তু ব্লগটা স্টার্ট করিনি। একটু এদিক ওদিক করছিলাম, জামা কাপড়গুলো একটু এদিক ওদিক করছিলাম, পাম্পের জল ভরছিলাম, বারান্দার দরজার জানলা খুলছিলাম। তারপর দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ বারান্দায়, ভালো লাগছিল না, ভাবছিলাম আরও পরে থেকে ভিডিওটা স্টার্ট করব। তারপর চিন্তা করলাম যে না, প্রতিদিন এইভাবে ভিডিও করলে হবে না। ফুল এনার্জি নিয়ে, মনের মধ্যে অনেক আশা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে একটা ভিডিও আমি তৈরি করি, আর ঠিক সেইভাবেই আমাকে তৈরি করতে হবে। তারপর লেগে পড়লাম ভিডিওর কাছে। আর অনেক দিন পর আজকে তোমাদের কাছে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অনেক দিন ধরে ছোট ভিডিও দিই, কাজকর্ম বলো, রান্নাবান্না বলো, সেইভাবে দেখাতে পারি না। কারণ আমি সত্যি বলতে কি, শরীর এতটাই খারাপ যে বাড়িতে সেইভাবে রান্না বান্না কিছুই করতে পারি না। কিন্তু অনেক দিন পর আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে অনেক রকম নিরামিষ রান্না করেছি, মানে বলতে পারো অনুষ্ঠান বাড়ির মতন আজকে সমস্ত কিছু রান্না বান্না করেছি। কালকে রাত্রেও প্রচণ্ড আমার শরীর খারাপ গেছে, প্রচণ্ড শরীর খারাপ গেছে। মানে ভাবতে পারিনি যে আজকে আমি সকালবেলা উঠে এত কিছু করে ফেলতে পারবো, এত রান্না বান্না করতে পারবো, এত কিছু করতে পারবো। আমি ভাবতেই পারিনি। কিন্তু সত্যি কথা, সকালবেলা ওঠার পরে তোমাদের দাদাভাই আমাকে এটাও বলেছে যে তুমি যদি পারো তাহলেই করো, আর না পারলে কিছু রান্নাবান্না করো না, একটা ডাল তরকারি করে রেখে দাও। কিন্তু আমি চিন্তা করলাম যে না, আজকে আমি করব। যেহেতু আমি সকলকে বলেছি যে আজকের দিনে আমি ভালো রান্না বান্না করব, তো সেই কারণের জন্যে কিন্তু আমি সেই রান্নাবান্নাগুলো আজকে করেছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, ফুল ওয়াচ করো, না হলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে, অনেক কিছু রান্নাবান্না মিস করে যাবে। তার জন্যে বললাম ভিডিওটা কিন্তু ফুল তোমরা ওয়াচ করো। তো সকালবেলা উঠে অনেক জামা কাপড় ছিল, যেগুলো কালকে তোমাদের দাদাভাইয়ের সমস্ত ভিজিয়ে রেখেছিলাম ছাদে। তো তোমরা তো জানোই তোমাদের দাদাভাই এত জামা কাপড় নোংরা করে যে সেই জামা কাপড় মানে ভিজিয়ে না রাখলে একটা দিন বা একটা রাত, তাহলে সেই জামা কাপড়ের নোংরা ওঠে না। তো সেগুলোকে কাচা ধোয়া করলাম, করে আবার ওই নাইটিটা ছেড়ে জলে ধুয়ে রেখে, ধুয়ে মানে মেলে এলাম। তারপরে এলাম এখানে রান্নাঘরে কিছু বাসন কোসন ছিল, সেগুলোকেও কিন্তু মাজা ঘষা করেছি। বাসনগুলো মাজা ঘষা করলাম, করে চা খেলাম। তারপরে এখানে এলাম ঘরটা মুছতে। এখন আমি বেশ কিছুদিন ধরেই সকাল সকাল করে কিন্তু অনেকগুলো কাজকর্ম করে নিই, কারণ আমার এটা অনেক সুবিধা হয়। মানে সকালবেলা করে যদি আমি ঘর টরগুলো মোছার কাজগুলো শেষ করে দিই না, তাহলে রান্না করে এসে আর আমার অন্য মানে ঘর মোছার ঝামেলার কাজটা থাকে না, মানে অনেকটা সুবিধা হয়। তো সেই জন্যই সকালবেলা উঠে কিন্তু এইসব কাজ, বাসি কাজকর্মগুলো আমি সেরে ফেলি। আর যেহেতু আজকে রান্নাবান্নার একটু ঝামেলা আছে, একটু খাটুনিকর রান্নাবান্না আছে, সেই জন্যে কিন্তু আজকে আমি তাড়াহুড়ো করে আরও এইসব বাসি কাজগুলো সেরে নিচ্ছি, যাতে রান্নাবান্না করে এসে একটু রেস্ট নিতে পারি। তো যাকে সত্যি কথা বলতে কি, আজকে আমি ভাবতে পারিনি যে আবার আজকে রান্নাবান্না এত করবার। সত্যি কথা, বাড়িতে অনেক দিন পর, মানে মাসখানেক পর বোধহয় এত রান্না বান্না, এত ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে। আর সবাই আজকে রান্নাবান্না খেয়ে অনেক প্রশংসাও করেছে, অনেক তারা মানে ভালো লেগেছে, কারণ তারাও অনেক দিন ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না। যেহেতু আমি রান্না ঠিক মতো এখন করতে পারি না, মানে যেটুকুনি না করলে নয় সেইটুকুনি রান্না করি। আর যেহেতু আজকে অনেক রকম রান্নাবান্না করেছি, তাই জন্য সবারও আজকে অনেকটা ভালো লেগেছে। আর এখানে দেখো, আমি কালকে যেগুলো সব কেচেছিলাম সব শুকিয়ে গেছে, আর সেগুলো দেখো সব তুলে নিচ্ছি। আর এখন তো গরমকাল পড়ে আসছে, যার জন্যে বেশ রোদটাও উঠছে। আর মোটামুটি অনেকক্ষণ ছাদে জামা কাপড় মেলা থাকলে মোটামুটি সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে যায়। তো যেগুলো শুকোয়নি সেগুলোকে আবার এখানে বারান্দা দিয়ে মেলে দিচ্ছি, কারণ আমি ছাদের রোদে এখন যাচ্ছি না। কারণ আমাকে ডাক্তার আবার বলেছে ছাদের রোদে টোদে যেতে না, তো সেই জন্য আমি যাই না। তো যা কাচা ধোয়া বাথরুমে করলে করলাম, আর সমস্ত বারান্দা দিয়ে মেলি। আর বারান্দায় যদি কোনো কারণে না মেলি, তাহলে আবার আমার ঘরের এই বারান্দা দিয়ে সব মেলে দিই। তো এখন গরম পড়ছে, অসুবিধে নেই, জামা কাপড় সব শুকিয়েও যাবে, কেন বাইরে রোদের তেজটা একটু একটু করে বাড়ছে। শীতকালে যে ব্যাপারটা হতো সেই ব্যাপারটা তো আর এখন নেই, এখন আস্তে আস্তে গরম পড়বে। আর ফাল্গুন মাসও পড়েনি এখনও, ফাল্গুন মাস পড়বে আর কি। আর এখানে দেখো প্রচুর জামা কাপড় কাল কেচেছিলাম। তো এখন রোজ আমি জামা কাপড় কাচতে পারি না, ওই একদিন ছাড়া ছাড়া হয়তো কাচি। তো সেই জন্য একটু জামা কাপড়গুলো বেশি হয়, কারণ তোমরা তো জানো যে আমার বাড়িতে কিন্তু জামা কাপড়ের যেমন বেশি বেরোয়, তেমনি বাসন কোসনও প্রচুর বেরোয়, তেমনি কিন্তু ঘর মোছারও ব্যাপার আছে। মানে একা হাতে
আজকে সত্যি কথা মানে রান্নাবান্না থেকে শুরু করে ঘর মোছা থেকে শুরু করে কাপড় কাচা একা হাতে যে কীভাবে আজকে সামলালাম, কালকে এতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি সত্যিই যেন জানি না। সত্যি কথা মানে ভগবানই বোধহয় আমার ওপর মানে কাঁধে ভর করে সমস্ত কাজকর্ম মানে করিয়ে নেয় যাকে বলে। তো সেই কারণের জন্য হয়তো করতে পারি। সত্যি কথা মানে এই যে কাজকর্ম করার যে শক্তিটা সেটা হয়তো ভগবানই আমায় দেয়। তো সেই জন্যই পারি। তো যাকগে এখানে সমস্ত জামাকাপড়গুলো মেলে দিলাম। নিচে এলাম, এসে রান্নাঘরে দেখলাম যে তোমাদের দাদাভাই কিন্তু এখানে চিনি থেকে শুরু করে সমস্ত কিছু মুদিখানায় যে কটা জিনিস লাগবে সে কটা নিয়ে এসে। আর এমনি রোজকার যেটা আমার লাগে সেটাই কিন্তু মুদিখানা থেকে আনে। আমাদের মাসকাবারি কোনো মুদিখানা আসে না। কারণ ওটা আমার অনেক অসুবিধা হয়। যেটা যখন লাগে সেটাই এনে দেয়। আর এখানে কাঁচা সবজি বলতে দেখো লাউ এনেছে, কুমড়ো এনেছে, শিম, বেগুন আর এনেছে ফুলকপি। আর শীতকালে ফুলকপি, শিম তো মানে কমন ব্যাপার, এটা তো আসবেই। কারণ সব বাড়িতেই কিন্তু এই সবজিগুলো খাওয়া হয় শীতকালে। গরমকালে যেমন পটল, ঢ্যাঁড়স এইসব খাওয়া হয়। শীতকালে কিন্তু ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর এগুলো খাওয়া হবে। আর এখানে দেখো ছোলার ডাল সিদ্ধ বসিয়েছি। তো যখন আমি চা খাচ্ছিলাম তখনই কিন্তু ছোলার ডালটা আমি আজকে একটু জলে ভিজিয়ে গেছি। সবাই বলে ছোলার ডালটা সঙ্গে সঙ্গে নাকি করলে নাকি শক্ত থাকে, সেই জন্য আজকে ছোলার ডালটা একটু আগে থেকেই ভিজিয়ে রেখে গেছিলাম, যাতে ছোলার ডালটার পরিমাণও একটু বাড়ে আর সিদ্ধটাও যেন খুব সুন্দরভাবে হয়। তো ছোলার ডালটা যেহেতু সিটি দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম চলো আগে ছোলার ডালটাই রান্না করি, তারপরে কি কাটাকাটি হবে, রান্নাবান্না হবে, সবটা তোমাদের কিন্তু দেখাবো। তো এখানে ছোলার ডালটা ফোড়ন দিচ্ছি। আর আমি ফোড়ন দেওয়া বলতে এখানে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা সম্বার দিচ্ছি। আর বাবু তো আমার ক্যামেরাম্যান, দেখেই বুঝতে পারছো। তো বাবুকে বললাম আর একটু টমেটো দিয়েছি। আজকের ছোলার ডালটা সত্যি অনেক সুন্দর খেতে হয়েছিল, পুরো অনুষ্ঠান বাড়ির মতন ছোলার ডাল হয়েছিল। তো সেই জন্যে ছোলার ডালটার মধ্যে নামানোর আগে একটু ঘিও দিয়েছিলাম, যদিও খেতে খুব সুন্দর হয়েছিল। তো বাবুকে বললাম বাবু একটু ক্যামেরাটা করে দেয়, ঘন ঘন মতো করেছি। আর আজকের তরকারি সমস্ত কিন্তু শাশুড়ি কেটে দিয়েছে, যেহেতু আজকে রান্নার অনেকটা চাপ ছিল। তো উনি বললো আমি কেটে দিচ্ছি, তো উনি কেটে দিয়েছি। এখানে দেখো ফুলকপি দিয়ে একটা পাঁচ তরকারি হবে বড়ি টড়ি দিয়ে। আর অনেক দিন হয়ে গেছে লম্বা লম্বা করে বেগুন ভাজা খাওয়া হয় না, তো আজকে আমি লম্বা লম্বা করে বেগুন ভাজা কেটেছি। ও হ্যাঁ, বেগুনটা কিন্তু আমি কেটেছি, শাশুড়ি কাটেনি। আমার শাশুড়ি বেগুন কাটলে গোল গোল কাটে। তো আমি বললাম না, আজকে লম্বা লম্বা বেগুন ভাজা কাটবো। শীতের মধ্যে একটা দিনও লম্বা লম্বা বেগুন ভাজা কাটাও হয়নি, আর খাওয়া তো দূরের কথা। তো সেই জন্য আজকে লম্বা লম্বা করে বেগুনগুলো নুন হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো লম্বা লম্বা করে বেগুন ভাজলাম। আর ছোলার ডালটা তো হয়েই গেছে, আগে সবার আগে ছোলার ডালটাই বসিয়েছি। আর ওদিকে তরকারিটা উনি কেটে দিয়েছে, বড়ি দিয়ে তরকারিটা করব। আর আজকে তরকারি বলতে পালং শাক ঠালং শাক সব দিয়ে মানে পাঁচ তরকারি যেরকম হয় সেরকমভাবেই আর কি কেটে দিয়েছে। তো সেটাই আজকে করবো। আর এখানে দেখো বেগুনগুলোকে আগে ভেজে নিয়েছি, বেগুন ভাজার তেলে তরকারিটা আগে একেবারে রান্না বান্না করে তারপরেই কিন্তু আজকের মানে এই ভুল বলছি, চান করে উঠে তারপরে একবার আজকে রান্নার কাজে হাত দিয়েছি। তার আগে চাটা খাওয়া হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, কমপ্লিট। আর কি অল্প অল্প যে রান্নাটুকুনি হয়েছে সেই রান্নাটুকুনি তোমাদের আগে দেখিয়ে দিই, ঠিক আছে? এখানে করেছি ভাত, এখানে করেছি দেখো ছোলার ডাল টমেটো দিয়ে একদম খুব সুন্দর করে ছোলার ডাল করেছি। এখানে করেছি দেখো আজকে লম্বা লম্বা করে বেগুন ভাজা। আর এখানে করেছি দেখাগুলো ধোয়া উঠছে, পালং শাক দিয়ে ফুলকপি দিয়ে সব দিয়ে একটা কড়াইশুঁটি দিয়ে সব দিয়ে একটা পাঁচ তরকারি। এই রান্নাটা এখনো পর্যন্ত হয়েছে, এখনো বাকি আছে রান্না। তো কাশ্মীরি আলুর দম করবো, আর তার জন্য কড়াইশুঁটিটা আগেই প্রেশারে সিদ্ধ করে নিয়েছি, কারণ আর মশলার সাথে কষালে কড়াইশুঁটিটা একদম সিদ্ধ হয় না। তো আলুটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে একটা মশলা বেটেছি মিক্সিতে, সেটা হলো কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, আদা বাটা, টমেটো বাটা সবগুলো বেটে নিয়েছি। আর ফোড়ন দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। তো দিয়ে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়েছি। দিয়ে আর যে মশলাটা আমি মিক্সিতে করেছি সেটা দিলাম। তো এটা এখন দেখো ভালো করে কষাচ্ছি। তো দেখো মশলাটা থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে এসছে। আর মশলা যত ভালো কষাবে তত কিন্তু রান্নার অনেক টেস্ট হবে। তো তেল ছাড়া আসার পরে এখানে সিদ্ধ করা কড়াইশুঁটি আর ভাজা আলুর দমের আলুটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষাবো, কষিয়ে তার মধ্যে একটু জল দেবো। আর তার আগে কিন্তু আলুটা আমি একটু নুন দিয়ে ভেজেছি, একটু চিনিও দিয়েছি। তো পরে আবার পরিমাণ মতন দেখে নেব, যদি নুন চিনি লাগে তবে আবার নুন চিনি দেবো। আর আজকে আলুর দমটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এইসব রান্না দেখবে একটুখানি রিচ না করলে খেতে ভালো লাগে না।
ওই ম্যাড়া ম্যাড়া কালার, ম্যাড়া ম্যাড়া তেল নেই, ঝাল নেই, ওরম রান্না কিন্তু ভালো লাগে না। তো আজকে এইসব রান্না করার একটা কারণ হলো অনেক দিন ধরেই এরকম ধরনের রান্না হয় না, খাওয়া দাওয়া ভালো মতো হয় না। তো সেই জন্য আজকে কিন্তু এই রান্নাটা করছি। তো মানে একবারে দুবেলা রান্নাটাই আমি করে রাখছি, কারণ এখন আমি একবেলা করে রান্না করি না। বিকেলবেলা করে রুটি টুটি আমার শাশুড়ি করে। তো যেহেতু আমার শরীরটা এখন বিশেষ ভালো যায় না, তো সেই জন্য আমি দুবেলা রান্না একবারেই করে রাখি। আর এই আলুর দমটাও হয়তো দিনের বেলা যে খাবে খাবে, আর বাকিটা কিন্তু রাত্রিবেলাতেই সবাই খাওয়া দাওয়া করবে। তো শীতের মধ্যে এই বোধহয় দুবার হলো কাশ্মীরি আলুর দমটা কড়াইশুঁটি দিয়ে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। দেখো এখানে আমার কাশ্মীরি আলুর দমটাও হয়ে গেছে একদম কড়াইশুঁটি দিয়ে। আর এখানে দেখো দুধ বসিয়েছি, যেটা এখন করব পায়েস। এই যে এখানে দুধ বসিয়েছি, আর এই দেখো এর ভিতর আছে বাতাসা, যে লাল বাতাসা, আর এই যে আমার গোবিন্দভোগ চাল। ঠিক আছে, এই দিয়ে এখন পায়েসটা করলে আমার রান্না কমপ্লিট। তো বাবু অনেকটা বেলায় খেয়েছে, তো সেই জন্যে বাবুকে এখন দিলাম পায়েস আর সন্দেশ, নলেন গুড়ের সন্দেশ। আর আজকে দেখো বাবু কিন্তু নতুন জামা প্যান্ট পরেছে, অনেক দিন ধরে পরানো, মানে এই জামা প্যান্টটা কেনাই ছিল। তো আজকে মানে চলো আজকে এই নতুন জামা প্যান্টটা পরুক, তো সেই জন্যই নতুন জামা প্যান্টটা বাবুকে পরতে বললাম, বাবু পরলো। আর এটাই খাবে। আর রাত্রিবেলা আজকে লুচি রান্নাবান্না হবে। আর ঘড়িতে মোটামুটি এখন 5:30 6টার মতন সন্ধ্যেবেলায় হয়েছে আর কি ঘড়ির টাইম। তো এটা এখন বাবু খাক, তারপর দেখা যাক কী হয়। আর যেটাই করি না কেন, আর যেটাই হোক না কেন, সবটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি। তো দেখো সন্ধ্যেবেলায় আবার তোমাদের দাদাভাই নিয়ে এলো দেখো পনির প্যাটিস আর কেক, আর বাবুকে দিলাম খেতে। বাবু এখন খেতে বসলো। আর তখন তো ওই তোমার দই খেয়েছিল, তোমার পায়েস আর সন্দেশ। তো এখন আবার এটা টিফিনে দিলাম। আর রাত্রিবেলাতে আজকে লুচি হবে, তখন যা খাওয়া দাওয়া হবে। তা ভাবলাম চলো তোমাদের কাছে সেটাও শেয়ার করি। আর বাবুরটা এইসব খাবার প্রচণ্ড ফেভারিট, বাবু ভীষণ এগুলো খেতে খুব ভালোবাসে। এইসব শৌখিনতার খাওয়া সত্যিই বাবু অনেক ভালোবাসে। তো চলো তোমাদের আবার পরে আসছি। আর এখন ঘড়িতে মোটামুটি 7টার মতন বাজে। একেবারে রাত্রিবেলার ভিডিওটা আমার যেটাই করি সেটা সবটাই তোমাদের কাছে শেয়ার করে তারপর কিন্তু ভিডিওটা আমি শেষ করব। তো এখানে দেখো রাত্রিবেলার জন্য লুচি তোমাদের আগেই বলেছিলাম। আর এখানে দেখো লুচি টুচি বেলা কমপ্লিট। আর লুচি তো ভাজে তোমাদের দাদাভাই, কারণ একা হাতে এত লুচি বেলা মাখা ভাজা সম্ভব না। যখনই লুচি হয় তোমাদের দাদাভাই কিন্তু লুচিটা ভাজে, আরও লুচি খুব সুন্দর ভাজে। তো ওকে ভাজার দায়িত্ব দিয়ে দিয়েছি। আর আমার তো দিনের বেলাতেই সমস্ত রান্না বান্না করা ছিল, কারণ দুপুরবেলা তরকারি, তারপরে তোমার যা রান্না ছিল মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে। আর বাকি রান্না সবই রয়েছে, ওগুলো একটু গরম করতে হবে, কারণ যেহেতু একটু গরম গরম করে না খেলে ভালো লাগবে না। তো সবগুলো একটু গরম করব। তো লুচিটা হয়ে গেলে ছোলার ডালটা আর আলু দমটা একটু গরম করব, তাহলে খেতে আরও টেস্ট লাগবে। যদিও আমি লুচি টুচি কিন্তু কিছুই খাবো না, আমি ভাত খাবো। আর লুচি আর সবাই খাবে। আরেকটা কী বলো তো, আমি যতই না খাই আমার ছেলে খাচ্ছে, এটাই আমার কাছে অনেক, যে আমার ছেলে এগুলো ভালোবাসে, আমার ছেলে খাচ্ছে। আর ছেলের নাম সবার কাম, সবাইও খাবে, তাই না? এটাই আমার ভালো লাগে। তো যাকে এখানে দেখো লুচি করছি, আর তোমাদের দাদাভাই ভাজছে। আর এরপরে এগুলো গরম করে সোজা যাব ওপরে। তো ওপরে গিয়ে তারপর আবার তোমাদের সবটা দেখাচ্ছি। আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দাও। আমার তো দেখে কি লোভ লাগছে লুচি খেতে, কিন্তু কি করব বলো, আমার তো এখন পুরো নিষেধ এইসব খাওয়া, তাই আমি খেতে পারবো না, কিছু করার নেই। যাকগে যখন খেতে পারবো তখন তো তোমাদের কাছে সেটাও শেয়ার করবো যে আমি এখন খেতে পাচ্ছি। তো এখন যখন খেতে পাচ্ছি না, আর কিছু করার নেই, আগে তো শরীর তারপর সব কিছু। তো এখানে দেখো বাবুকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি লুচি, আলুর দম আর ছোলার ডাল, আর যেটা বাবুর কিন্তু প্রচণ্ড ফেভারিট। আর বাবু ভীষণ ভালোবাসে লুচি খেতে। আর অনেক দিন পর মার হাতে লুচি মানে খাবে, বাবুরও মনে খুব আনন্দ যে বাবু খাবে এতদিন পরে। তো দেখো এখানে লুচি খাওয়া বাবু শুরু করলো। বাবুকে একবার জিজ্ঞেস করলাম বাবু কেমন হয়েছে, বাবু তো দেখেই বাবুর মন প্রাণ ভরে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবে। টাটা, গুড নাইট।